ফজিলতের ভেতরে পেয়েছি বিশ্বনবী বলেন আজরাইল যেদিন আমার জান কবজ করার জন্য আসে শুধু হাতটা আমার বুকের উপরে রেখেছিল। ডাক দিয়ে বললাম আজরাইল কি রাখলে? বলে হাত রাখলাম। তোলো তাড়াতাড়ি, আমি আর সহ্য করতে পারি না। অথচ নবীজির শরীরের ভেতরে আল্লাহ শক্তি দিয়েছিলেন আমার মতো আমির হামজার 1000 আমির হামজার শক্তি। আমি 1000 আমির হামজার শক্তি এক জায়গায় করলে যা হবে, নবীর শরীরে একাই তাই ছিল। তার শরীরের উপরে যদি শুধু হাত রাখলে তিনি সহ্য করতে না পারে, আমাদের তো আজরাইলের হাতও রাখা লাগবে না, শুধু এই নখ ঠেকাবে। নবীজির দিকে তাকিয়ে দেখলেন আজরাইল যে চোখ দিয়ে পানি পড়ছে। হযরতে আজরাইল ওদিন বলেছিলেন, হে নবী আপনি খুব কষ্ট পাচ্ছেন। ওয়াজাতে সাকারাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এই পৃথিবীর ময়দানে আমার মোবাইল আমি বন্ধ করে রেখেছি, আর এখানে মোবাইল চালু করে রেখেছি, মানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজরাইল এটা যদি তোমার হাত রাখা হয় তে তোমার শাস্তি কি বলো দেখি। যত শাস্তি দিতে পারো, মরণের যন্ত্রণা যে সত্য আমি টের পাচ্ছি, যত শাস্তি আছে আমার বুকের উপরে আজকে সব দিয়ে যাও। সাবধান, আমার দুর্বল উম্মতের উপরে মৃত্যুর শাস্তি তুমি দিও না। হযরতে আজরাইল ওই সময় বলেছিলেন, হে রাসূল আপনি উম্মত নিয়ে খুব পেরেশানি আছেন, চিন্তায় আছেন। আমি যেহেতু জান কবজ করব, আমি আপনাকে একটা জিনিস বলে দেই। আপনার উম্মতদেরকে আপনি বলে যান 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে ওরা যদি আয়াতুল কুরসি পড়তে পারে, আর এর ভেতরে যে 10টা ক্ষমতা আল্লাহ দিয়েছেন ওগুলো যদি বিশ্বাস করে আমল করতে পারে, আমি আজরাইল বলছি ওর মরণের সময় তার আর যন্ত্রণা হবে না। মায়ের বুকে দুধ খেতে খেতে যেমন ঘুমিয়ে যায়, আপনার ওই উম্মতের ভাবে ঘুমিয়ে যাবে। সুতরাং আয়াতুল কুরসি আমাদের এখন দরকার, আমাদের নিজেদের জন্যই। কথা বলেন না কেন? মরণের যন্ত্রণা আমাদের সামনে আছে না নেই? কেউ রেহাই পায়নি, আপনিও পাবেন না। আল্লাহ জানিয়েছেন আজাত সাকরাতুল মাউতি বিল হক, সূরা কফের 19 নম্বর আয়াত। পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে, কিন্তু মরণের যন্ত্রণা মিথ্যা না, এর ভেতরে শাস্তি আছে। মুসা নবী আলাইহিস সালামের মতো পাওয়ারফুল নবীও মরণের যন্ত্রণা থেকে রেহাই পায়নি। হযরত ইদ্রিস নবী তিনি শক করে মৃত্যুবরণ করেছিলেন। তার এই শকের মৃত্যুতে কষ্ট হয়েছিল কেমন? একটা জীবিত ছাগল জবাই ছাড়া শুধু চামড়া ছিলে যদি লবণ দেন যেমন কষ্ট লাগে, ওই রকম কষ্ট পেয়েছিল নবী। তাও সে পাওয়ারফুল নবী হযরত ইদ্রিস, তিনি শক করে মৃত্যুবরণ করেছিলেন যে কেমন লাগে দেখি। শকের মৃত্যুতে যদি এই কষ্ট হয়, আমরা যারা যেতে চাই না তাদের তো কোনো কষ্টই হবে না। হযরত ঈসা রুহুল্লাহর জীবনী পড়তে গিয়ে পেয়েছি তাফসীরে রুহুল মানিতে, হযরত ঈসা রুহুল্লাহকে ওই জামানার মানুষেরা ডাক দিয়ে বলেছে, আল্লাহর নবী, নবীরা তো বিভিন্ন সময় মুজিজা দেখায়, আপনি তো কিছু দেখান না, আমাদের একটা মুজিজা দেখান না কেন? নবী বললেন, কি দেখতে চাও? ওই জামানার মানুষেরা বলেছে যে একটা পুরাতন কবরস্থান, এটা অনেক দিনকার কবর, আপনি এখান থেকে একটা লাশ চিন্তা করে আমাদেরকে দেখান। হযরত ঈসা নবী কবরের পাশে দাঁড়িয়ে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে চিন্তা হয়ে যাও, আমার হুকুমে না, আল্লাহর। কারণ জীবন দেওয়ার মালিক পৃথিবীতে আল্লাহ বাদে কেউ, বলা লাগবে আল্লাহ বাদে কেউ। অথচ এই দেশের অনেক পীরের বিভিন্ন কিতাবে আমরা দেখতে পাচ্ছি অনেক কুতুব নাকি কাউকে জীবন দিয়েছে। এটা ঈমানের সাথে সাংঘর্ষিক না? যেখানে ঈসা নবীর মতো পাওয়ারফুল নবী তিনি বলেননি যে কুম বিইজনি, যে আমার হুকুমে ওঠো, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে চিন্তা হও, সেখানে কোনো কুতুবের খবর আছে? বলেন, এগুলো সব ভণ্ডামি।
কিসের কুতুব? কুতুব বানিয়ে দিয়েছে। এই সমস্ত কিতাব যাদের লিখিত আছে, কিতাব পাল্টান। হাজার হাজার মানুষ আছে এই শিরিক, এই কুফরের ভেতরে থেকে ঈমান নষ্ট করে মারা যাচ্ছে। বলতে গেল বলে হ্যাঁ হুজুর আমার বাঁশ দিল, এখানে বাঁশ না কি আছে দেখেন, খালি বাঁশ, তারপর আমি দেবই কি? খালি উল্টা বলছি। এগুলো সংশোধন করে নিলেই তো হয়। এরকম 11টা কিতাব এই বাংলাদেশে আমি পেয়েছি এক দরবারে। আমি সবগুলো নিজে পড়েছি, আমার এখানে সব লেখা আছে। অধিকাংশ গুলো শিরিক আর কুফরি কথা দিয়ে ভরা। আর ওরা মানুষকে বলে যে আমাদের আকীদা ঠিক নেই, ওদেরই আকীদা ঠিক নেই। কেউ যদি তার কিতাবে এই কথা লিখে দেয় যে আল্লাহ তোমার আন্দাজ নেই, তার আকীদা ঠিক আছে। আবার লিখে দিয়েছে কিয়ামতের দিন আল্লাহর ওলিদের পীর সাহেবদের ক্ষমতার কোনো সীমানা থাকবে না। নবীরা যেখানে কোনো কোল কিনারা পাবে না, সেখানে কিসের পীর কিসের ওলি, ও তো আগে ধরা খাবে। এই বাবার নামে কিচ্ছা কাহিনী তৈরি করে করে দেশটা একেবারে রসগোল্লায় দিয়ে দিয়েছে। ঈসা নবীর মতো বাবার ফল নবী, তিনি দাঁড়িয়ে বললেন আল্লাহর হুকুমে জিন্দা হও। সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে হযরত ঈসা নবীকে সালাম দিয়েছে। শুধু সালাম দেয়নি, বলেছে হে আমার চাচা, আপনি আমার বাবার পক্ষ থেকে সালামটা গ্রহণ করেন। হযরত ঈসা বললেন কি? আমার চাচা বললে তুমি কে? কবরবাসী বলেছে আমি আজকের সন্তান না, আজ থেকে প্রায় 1000 বছর আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আমার বাবার নাম হযরত নূহ আলাইহিস সালাম আর আমার নাম শাম। আমার বাবা ইন্তেকালের আগে আমাকে জানিয়েছিল, শাম তোমার মরণের পরে হয়তো জামানার নবী ঈসার হাতে তোমার জিন্দা হওয়া লাগতে পারে, কারণ আল্লাহ আমাকে জানিয়েছে তুমি যদি ওই সময় জিন্দা হতে পারো, তাহলে আমার ভাই ঈসাকে আমি নবী নূহর পক্ষ থেকে সালাম দিয়ে দিও। যেহেতু আপনি আমার বাবার ভাই, এই হিসাবে আপনাকে আমি চাচা বলেছি, আমার বাবার সালামটা আপনি গ্রহণ করেন। হযরত ঈসা নবী সালাম উত্তর নিয়ে বললেন, শাম তুমি এতক্ষণ যা বললে ঠিক আছে, কিন্তু তোমার শরীরের ভেতরে তাকিয়ে আমি 2টা জিনিস দেখতে পাচ্ছি যার সাথে আমার ইনজিল কিতাবের কোনো মিল নেই। আমার কাছে আল্লাহর আসমানি কিতাব ইনজিল আছে, এর প্রথমে আমি লেখা পেয়েছি ইনজিল শরীফে যে হযরত নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা যেত, ওই সময় হযরত নূহ আলাইহিস সালামের জামানার লোকদের শরীর ঘামতো না, কিন্তু তোমার শরীরের ভেতরে মনে হচ্ছে এখনো ঘামের চিহ্ন পাওয়া যায়, গা তোমার ঘেমে গেছে শরীর। হযরত শাম বলেছে হ্যাঁ আপনি যা পড়েছেন ইনজিলে সব ঠিক আছে, আমার বাবার জামানার লোকদের শরীর ঘামতো না, কিন্তু আজরাইল যেদিন আমাকে জান কবজের জন্য আসে, আমার জানটা যেদিন মাথার চুল থেকে পা পর্যন্ত চিপতে আরম্ভ করে, যখন আমাকে জান কবজের জন্য আজরাইল আমার শরীরের উপরে তার হাতটা লাগায়, আমি এত কষ্ট পেয়েছিলাম, এত গড়াগড়ি করেছিলাম, ওই দিন থেকে আমার শরীরে ঘাম ঝরা আরম্ভ হয়েছে, আজও বন্ধ হয়নি। আমার শরীরে মারাত্মক ব্যথা এখনো, অথচ আমি 1000 বছর কবরে পড়ে আছি, এখনো আমার শরীরে এত ব্যথা। আমার তো মনে হয় তামাম দুনিয়া দিয়ে দিলেও এই পৃথিবীতে একবার মৃত্যুবরণ যে করেছে আর আসতে চাইবে না, কারণ মরণের যন্ত্রণা এত কঠিন। হযরতে ঈসা নবী বললেন, ও শাম আর একটা বিষয় আমার কেমন খটকা লাগে, তোমার শরীরের ভেতরে যে চুল পশম গুলো আছে সব তো সাদা হয়ে গেছে, অথচ আমার ইনজিলে আছে হযরতে নূহ আলাইহিস সালামের জামানার মানুষের চুল দাড়ি পাকতো না, তোমার চুল দাড়ি সব পেকে সাদা হয়ে গেল কি করে? হযরতে শাম বলেছে, ওগো ঈসা নবী আপনি কবরের পাশে দাঁড়িয়ে যখন বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহ পাক আমার ভেতরে রূহ প্রবিষ্ট করছিল, আমি তখন ক্রমান্বয়ে জিন্দা হচ্ছিলাম, আমার মনে হচ্ছিল এই বুঝি কিয়ামত কায়েম হয়ে গেছে, আবার আমারে জিন্দা হওয়া লাগবে, আল্লাহর সামনে আমারে দাঁড় করবে। আমি টেনশনে চিন্তায় পেরেশানে, কারণ মরণের যন্ত্রণা আমি একবার টের পেয়েছি কেমন।
আবার যদি আপনি আমার চিন্তা করেন আবার তো মরা লাগতে পারে, এই টেনশনে এই চিন্তা এই মুহূর্তের ভেতরে আমার কালো চুল দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে। আমার ভাইরা, একটা মা যখন সন্তান জন্ম দেয় ওই সময় সে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে কষ্ট, পৃথিবীর বিজ্ঞান এখন জানিয়েছে একটা মানুষের এই শরীরের ভেতরে সর্বোচ্চ 46 সেন্টিমিটার কষ্ট সহ্য করার ক্ষমতা আছে। কত? 46 সেন্টিমিটার উপর আর কষ্ট দিলে সে মরে যাবে, আর সহ্য করতে পারবে না। কিন্তু একটা মা যখন একটা সন্তানের মুখ দুনিয়ায় দেখায়, ডেলিভারির সময় সে 56 ডিগ্রি সেন্টিমিটার কষ্ট সহ্য করে তারপর দুনিয়ায় সন্তানের মুখ দেখায়। এই কষ্টের সময় সে সিদ্ধান্ত নিয়ে ফেলে ছেলেটাই মেয়েটা যদি খালাস হয়ে যায় জীবনে আর স্বামীর কাছে যাব না, স্বামীর সংসারও করব না। আল্লাহর নবী বলেন এরপরে যখন সন্তানটা ডেলিভারি হয়ে যায়, ছেলে মেয়ের মুখ দেখার পরে আমার আল্লাহ ওই কষ্টটা ভুলিয়ে দেয়, তখন আবার স্বামীর সংসারে যায়, আবার স্বামীর সাথে মেলামেশা, এরপরে আবার সন্তান গর্ভে নেয়। কিন্তু একবার যদি কেউ মরণের যন্ত্রণা টের পায়, তামাম দুনিয়া দিয়ে দিলে ওই লোকটা আর দুনিয়ায় আসতে চাইবে না। শুধুমাত্র শহীদরা রাজি হবে আসতে, কারণ শাহাদতের মরণে কোনো কষ্ট নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? দিল্লিতে আজ বিনা কারণে যে মুসলমানদেরকে পিটিয়ে পিটিয়ে জবাই করে হত্যা করছেন, আমরা ইন্টারনেটে দেখেই সহ্য করতে পারি না। তো বিনা কারণে যাদেরকে এরা শহীদ করে দিচ্ছে, এদের মরণের কোনো যন্ত্রণা নেই। আমার আল্লাহর নবী বলেন পিপিলিকা কাটলে যেমন কষ্ট হয়, ওইভাবে তারা আল্লাহর জান্নাতে চলে যাচ্ছে। পৃথিবী মাঝে মাঝে আল্লাহ গরম করে, একটা কারণ আছে। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। সূরা আলে ইমরান, সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াত। আল্লাহ বলেন যুগের আবর্তন বিবর্তন আমি আল্লাহ ঘটাই। কে ঘটাই? আরো জোরে বলেন। যুগের আবর্তন বিবর্তন আমি আল্লাহ তৈরি করে মাঝে মাঝে দুনিয়াকে গরম করে দেই, আজ ওদেরকে কাল তোমাদেরকে। কেন জানো? কারণ কিছু মানুষের ঈমান আর আমল আমি আল্লাহর ভালো লাগে, এদেরকে আমি শাহাদাতের মরণ দিয়ে ধন্য করি। সুতরাং মায়ানমার বেশ ভালোই ছিল, হঠাৎ করে একটা গরম হয়ে হাজারো মানুষকে আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে বিদায় করে দিল। চীনের ওই ঘরে ভালোই চলছিল, হঠাৎ কিছু মানুষের অত্যাচার বাড়িয়ে তাদেরকে দুনিয়া থেকে আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে বিদায় করে দিল। দিল্লিতে, কাশ্মীরে, গুজরাটে ঠিক এইটাই চলছে। বাংলাদেশেও যাদের জীবন আর আমল আল্লাহর পছন্দ হয়, এদেরকে সাধারণভাবে আল্লাহ মরণ দেয় না, শাহাদাতের মরণ দিয়ে ধন্য করে। আজকের আব্দুর রশিদ ভাই যদি এখন মারা যায়, যদি ঈমান নিয়ে মরে, তাহলে কবরে থাকবে, ঘুমিয়ে থাকবে, এতটুকুই শেষ, আর কিছু নেই। কিন্তু যদি শাহাদাতের মরণ পায়, উনি কবরে যে ঘুমাবে না, কিয়ামত পর্যন্ত আল্লাহ ওনাকে রিজিক দেবে। এই জন্য শাহাদাতের মরণে কোনো কষ্ট নেই, মরতে দেরি, আল্লাহ রিজিক চালু করে দিতে দেরি। কথা বলেন না কেন? আমার বন্ধুরা, আমি যেটা বোঝাতে চাই আপনাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের সন্তান শাম, তিনিও একজন নবী ছিলেন। একজন নবীর মরণ যন্ত্রণা যদি এত কষ্ট হয়, তে আমরা যারা সাধারণ মুসল্লি, আমাদের তো কিছুই হবে না। হবে? মরণের এই যন্ত্রণা থেকে রেহাই পেতে হলে হযরত আজরাইল নবীকে যে আমল দিয়েছিলেন, হে নবী, আপনার উম্মতেরা যদি আয়াতুল কুরসি ফরজ নামাজ পড়ার পরে আমল করতে পারে, আমি যেহেতু জান কবজ করি, আমি নিজে কথা দিয়ে গেলাম তার কষ্ট হবে না। সুতরাং এই আমল এখন থেকে করবেন, করবেন, ফজর থেকে আরম্ভ করে দেবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক বলেন
প্রথম নম্বরে আমি আল্লাহর জাতি নামটা দিয়ে আরম্ভ করেছি আয়াতটা। অন্যান্য যে ধর্মের দেবতারা আছে তাদের নামের স্ত্রীলিঙ্গ হয়, কিন্তু আমাদের যিনি মালিক তার নামের কোনো স্ত্রীলিঙ্গ নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? খোদার হয় খোদানি বা খোদি, ভগবানের হয় ভগবতী, ঈশ্বরের হয় ঈশ্বরী, গডের হয় গডেস। সারা পৃথিবীতে এখন ৪৫০০০-এর উপরে ধর্ম আছে, প্রতিটি ধর্মের দেবতার স্ত্রীলিঙ্গ শব্দ আছে, কিন্তু আমাদের যিনি আল্লাহ তার কোন স্ত্রীলিঙ্গ শব্দ আপনি খুঁজে পাবেন না, নেই। আল্লাহ পাক বলেন, এবার আমার ক্ষমতাগুলো আমার বান্দাদেরকে আপনি জানিয়ে দেন। প্রথম ক্ষমতা আমার, লা ইলাহা ইল্লাহু, আই ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, মাহবুদ নেই। কি নেই? মাহবুদ মানে, মাহবুদ মানে ইবাদত পাওয়ার যোগ্য। তার মানে ইবাদত পেতে পারে এমন কোন সত্তা কেউ আর আল্লাহ বাদে। এখন যদি আপনি আয়াতুল কুরসি পড়েন আর আল্লাহ বাদে অন্য করে ইবাদত করেন, তাহলে আপনার আয়াতুল কুরসি পড়া না পড়ার সমান। মরণের সময় আপনার আযাব হবে না, না আপনার আযাব আরো বাড়বে, কারণ আপনি কথা দিয়ে কথা রাখলেন না। এখন থেকে যারা আমল করবেন যে আল্লাহ বাদে কোনো ইবাদতকারী নেই, তাহলে আল্লাহ বাদে ইবাদতকারী বলতে আমরা কি বুঝি? ইবাদত মানে আমার আল্লাহর আইন। ইবাদত মানে শয়তান কিন্তু আল্লাহর একটা আইন মানে নাই। কয়টা? কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধেও আর একটা আইন তৈরি করেছে। কিন্তু আল্লাহর যে বান্দা আল্লাহর আইন মানে না, আরো আল্লাহর আইনের বিরুদ্ধে নতুন করে আইন তৈরি করে আল্লাহর বান্দাদের উপরে চাপিয়ে তাদের মানতে বাধ্য করে, এ তো শয়তানের চাইতে বড়। কথার অর্থ আমার মনে হয় আপনি বোঝেননি, আন্দাজে বলছেন বুঝেছি না? বুঝেছেন? শয়তান আল্লাহর আইন একটা মানে নাই, কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি। যে মানুষ আল্লাহর আইন মানে না, আরো আল্লাহর আইনের বিরুদ্ধে নতুন করে আইন বানায়, আরো আল্লাহর বান্দাদের প্রতি ওই আইন বাস্তবায়ন করে মানতে বাধ্য করে, এ তো শয়তানের চাইতেও মারাত্মক। এ পৃথিবীতে শয়তান আছে না নেই? এখন তো বলতে গেলে আপনার গায়ে আবার লাগবে না, লাগবে না? আপনার কমন সেন্স নেই? শয়তানকে অনুসরণ করার চাইতেও যারা আল্লাহর আইন তৈরি করার থাকার পরেও যারা নতুন করে আইন বানায়, এরা শয়তানের চাইতেও মারাত্মক, আর আপনি সাপোর্ট করেন। জিন শয়তান আর মানুষ শয়তানের ভেতর পার্থক্য এই, জিন শয়তান আয়াতুল কুরসি পড়ে ফু দিলে চলে যায়, আর মানুষ শয়তান আয়াতুল কুরসি না পুরা কোরআন পড়ে ফু দিলেও যায় না। আপনি কিছুই বোঝেননি, বুঝেন? মাথায় মগজ থাকা লাগবে। কি বললাম, এটা যারা মাথায় মগজ আছে ওরা টের পাচ্ছে কত দূর গেল। আমি আর নিচে নামলাম না, যান। তাহলে আপনি আয়াতুল কুরসি পড়বেন আর আল্লাহর বিরুদ্ধে যারা আইন তৈরি করবে তাদেরকে আপনি সাপোর্ট করবেন, নিজে ওই কাজ করবেন। আপনার আয়াতুল কুরসি পড়ার দরকার কি? তাহলে আল্লাহর এই প্রথম ক্ষমতা, আপনি কিন্তু বিশ্বাস করেন যে আল্লাহর ক্ষমতা আছে না নেই? আপনি মানেন? মানেন? তাহলে আর আপনার আয়াতুল কুরসি আমি আলোচনা করে কি করব? আল্লাহুম্মা আমিন। যে না মানে প্রমাণ লাগবে, গন্ডমি করার জায়গা পাও। আমি বলেই যাব আর আপনি শুনিয়েই যাবেন। 2 নম্বরে আল্লাহর ক্ষমতা আল হাই। পৃথিবীর যত দেবতা আছে কেউ বলতে পারবে না যে আমাদের দেবতাগুলো হাই, চিরঞ্জীব। বলতে পারবে? শুধু আমরা বলতে পারি আমাদের মালিক তিনি চিরঞ্জীব। এ ক্ষমতা আর কারো। 3 নম্বরে আল্লাহর ক্ষমতা আল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী। পৃথিবীর কোন দেবতাকে কেউ স্থায়ী বলে না, ওরা নিজেরা সকালবেলা বানায়, বিকালবেলা মুখে লাথি দিয়ে পানির ভেতরে ডুবিয়ে দেয়। আমাদের মালিক কি এরকম? বলেন না কেন? আমাদের মালিক তিনি ছিলেন, আছেন, থাকবেন, তিনি চিরস্থায়ী।
4 নম্বরে আল্লাহর ক্ষমতা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক বলেন আমি ঘুমাই না, আমার ঘুমের তন্দ্রা পর্যন্ত আসে না। আল্লাহ ঘুমান না, উনি কি করেন? অবশ্যই তিনি আমাদেরকে তার সৃষ্টি জগৎকে দেখতেছেন। কথা বলেন না কেন? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। অবশ্যই আমি আল্লাহ সূক্ষ্মদর্শী। তোমাদের মনের ভেতরে কি কল্পনা জল্পনা হয়, ওইটা পর্যন্ত আল্লাহ জেনে ফেলে। সুতরাং এখানে আমরা যারা আছি আয়াতুল কুরসির আমল করতে চাই, আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যে যেখানে আছি, আল্লাহ যেহেতু সব জায়গা দেখতেছে, উনি ঘুমান না। সুতরাং আমার যা ক্ষমতা আছে, এই ক্ষমতা ব্যবহার করে আমি আল্লাহর আখিরাতের পুঁজি তৈরি করে নেব। কথা বলে না কেন? আমি যে চেয়ারে আছি, এই চেয়ারটার দাম অনেক। এই চেয়ারে আমার বসা অবস্থায় আমি তো আর কিয়ামত পর্যন্ত চেয়ারে থাকবো না। হয়তো উনি একটা চেয়ার পেয়েছে ভাইস চেয়ারম্যানের, খুব বেশি হলো 5 বছর। কয় বছর? এই 5 বছর চেয়ারে থেকে এই যে ক্ষমতা চেয়ারের একটা মূল্য, এখান থেকে এমন এমন কাজে আমি আঞ্জাম দেব আল্লাহর জন্য, মানবতার জন্য, আমার যেন আখিরাতের ঘর তৈরি হয়। এইটাই বুদ্ধিমান। আর চেয়ার পেয়ে যদি আরো জাহান্নামের ঘর তৈরি করে, তো চেয়ারে বসার চাইতে মাটিতে বসা ভালো। এই জন্য আমাদের একেবারে সর্বোচ্চ যিনি আছেন, আমাদের জননী থেকে শুরু করে এই দেশে যে চেয়ার পেয়েছেন, বিভিন্ন অফিসের চেয়ার আছে না, বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ার আছে না, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের চেয়ার আছে না, এই সমস্ত জায়গায় যারা পেয়েছেন, আয়াতুল কুরসি পড়লে আজরাইল আপনারে কষ্ট দেবে না, বিষয় এমন না। আপনাকে বিশ্বাস করা লাগবে যে আল্লাহ ঘুমান না, উনি আমাকে দেখতেছে। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 17 নম্বর আয়াতে জানিয়েছেন, আমি আল্লাহ কিন্তু কোন সৃষ্টি সম্পর্কে গাফেল না, আমি দেখতেছি। সুতরাং উনি যখন দেখছে, আমার উচিত হবে আমি যে চেয়ার পেয়েছি, এখানে বসে আমার আখিরাতের পুঁজি অন্তত তৈরি করে নেই। আমরা কি পারছি? প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে যিনি আছেন, তার চেয়ারের একটা দাম আছে না নেই? তার উচিত হবে ওই চেয়ারে যতদিন আছে, খুব বেশি হলো 2 বছরের জন্য দেয়। এই 2 বছর যেন এই চেয়ারে বসে এমন এমন কাজ আমি দুনিয়ায় করে যাই, আমি 5 বছর পরে যদি মারাও যায়, এই কাজটা যেন দুনিয়ায় জারি থাকে। এইটা